গরম ভাত তার সাথে একটু তেতো ঘ্রাণে ভরা শুক্তো, আহা! একবার মুখে দিলেই বুঝবেন। আসলে বাঙালি রান্নাঘর কেবল খিদেই মেটায় না, মনে নমস্কার জায়গায়। আমি অন্বেষা, আমার চ্যানেল কুকুকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেই অমোঘ স্বাদের গল্প, বাঙালির শুক্তো রেসিপি। কিন্তু এই রেসিপি কেবল উপকরণের মিশেলই নয়, এ হলো স্মৃতির কড়াই, দিদার হাতের গন্ধ আর দুপুরবেলার ভাতের সুখ। ছোটবেলাতে গ্রীষ্মের দুপুরে স্কুল থেকে ফিরেই রান্নাঘর থেকে আসতো একটা আলাদা ঘ্রাণ। দিদা বলতেন, গরম ভাতে শুক্তো না হলে দুপুরটা ফিকে লাগে। শুক্তো মানেই তেতো আর মিষ্টি ঝোলের মিশেল। চলুন এবার এই দিদার হাতের রেসিপি আমি আপনাদের বলি। শুক্তোতে যত সবজি দেবেন ততই স্বাদ, কিন্তু আজকে আমি আমার ঘরে থাকা উপকরণ দিয়ে শুক্তোটি বানালাম একটু নতুন পদ্ধতিতে। প্রথমে প্যানে তেল দিয়ে আমি কেটে রাখা উচ্ছেগুলো কম আছে মিনিট 10 জন্য ঢাকা দিয়ে ভাজতে দিলাম। যেহেতু উচ্ছে একটু শক্ত হয়, তাই প্রথমে উচ্ছেগুলো কম আছে ঢাকা দিয়ে ভাজবেন, তাহলে উচ্ছেগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং ভাজা হলে খেতেও ভালো লাগবে শুক্তোটি। উচ্ছেটা আধ ভাজা করে নিয়ে আমি বাটিতে তুলে রাখলাম। তারপর ফ্রাইং প্যানে তেল দিয়ে আমি 1 চামচ রাঁধুনি ফোড়ন দিলাম। রাঁধুনিটা কম আছে 1 মিনিটের জন্য আমি ভেজে নেব। তারপরে বাড়িতে কেটে রাখা সবজিগুলো সব একে একে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেব। প্রথমে তো জোর আছে এটাকে রান্না করব, তারপরে কিছুক্ষণ পর আঁচ কমিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দেব বেশ 10 মিনিটের জন্য রান্না হওয়ার জন্য। 10 মিনিট পর যখন দেখব সবজিগুলো আধ ভাজা হয়ে গেছে, তখন ভেজে রাখা উচ্ছেগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে দেব স্বাদ মতো নুন ও 1 চামচ চিনি। এবার নেড়ে চেড়ে নিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে আমি এটা হতে দেব এবং এর সাথে দেব 1 চামচ আদা বাটা। সব সবজিগুলো প্রায় ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে এবার দিয়ে দেব 1 কাপ দুধ। দুধ দিয়ে দেওয়ার পর আমি এটাকে জোর আঁচে ফুটতে দেব। ফুটে গেলে আমি এটাকে মিনিট 10 জন্য কম আঁচ করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে এটাকে 5 থেকে 6 মিনিটের জন্য লো মিডিয়াম ফ্লেমে হতে দেব। সব বাচ্চারা এই রেসিপিটি পছন্দ করেন না, কিন্তু বড়দের বাঙালিদের জন্য এই রেসিপিটি গরম ভাতে প্রথম পাতে একটি ঐতিহ্যবাহী খাবার। রান্না হতে হতেই একটা দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, তখনই আপনি বুঝবেন আপনি ঠিক পথেই এগোচ্ছেন। মা আর দিদার হাতের স্মৃতি কখনোই ভোলা যায় না। আমরা হয়তো সেরকম ভালো খুব একটা রান্না করতে পারবো না, কিন্তু কাছাকাছি যাওয়ার চেষ্টা আমরা করতেই পারি, তাই না? ও আরেকটা কথা বলা হয়নি, বাচ্চাদের কথা যখন এখানে বললাম তখন আরেকটা কথা বলিয়ে দিই। আমার বাচ্চাদের কিন্তু শুক্তো খেতে খুবই ভালো লাগে। শুক্তো একটু তেতো হওয়ার জন্য সাধারণত বাচ্চারা এটা অপছন্দই করে থাকে, কারণ বাচ্চারা মুখরোচক খাবারই চায়, তাই না? কিন্তু বাচ্চাদের হেলথটা তো দেখতে হবে। শুক্তোতে শুধু তেতো না, সব সবজিও খাওয়া হয়ে যায়। সময় বলতেন, শুক্তো রান্না করতে হলে ধৈর্য চাই, কারণ এই তেতো ঝোল আসলে জীবনকেও শেখায়। সুখ আর দুঃখ, তেতো আর মিষ্টি সব কিছু মিলেই হয় আসল স্বাদ। আজও যখন আমি শুক্তো বানাই মনে হয় আমি শুধু রান্না করছি না, বরং দিদার এই গল্পগুলো আবার বেঁচে উঠেছে। তাহলে বন্ধুরা, আজকের মতো এটাই ছিল শুক্তোর গল্প আর রেসিপি।
যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আর কমেন্টে জানাবেন আপনার সুপ্ত স্মৃতি কীরকম। আবার নতুন রেসিপি নিয়ে আমি হাজির হব। ভালো থাকুন, সুস্থ থাকুন।